এখানে তোমাদের সমগ্র সিলেবাসের উপর নির্ভর করে একটা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেখানে 7টা প্রশ্ন রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। নতুন এক প্র্যাকটিস সেট শুরু করছি তোমাদের সঙ্গে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে এখানটায়, জয়দেব রচিত রামায়ণমূলক নাটক কোনটি? নাটকটি হলো, এখানে অপশানগুলো দেখো, উদাত্ত রাঘব, প্রসন্ন রাঘব, অনর্ঘ্য রাঘব, উন্মত্ত রাঘব। তাহলে এখানে রাইট অপশান কোনটা হবে? অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ প্রসন্ন রাঘব হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, সীতাকে বন্দি রাখা হয়েছিল। সীতাকে বন্দি রাখা হয়েছিল, অপশান দেখো, পঞ্চবটী বনে, কাম্যক বনে, দৈত্য বনে, অশোক বনে। তাহলে এখানে সীতাকে কোথায় বন্দি রাখা হয়েছিল? অশোক বনে, অর্থাৎ ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের তৃতীয় অঙ্কের শ্লোক সংখ্যা নিচে কত হবে? 15 আছে, 24 আছে, 18টি আছে, 25টি আছে। তাহলে কোনটা হবে? না, অপশান নম্বর গ, অর্থাৎ অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের তৃতীয় অঙ্কের শ্লোক সংখ্যা 24টি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, 12টি স্বর্গে বিভক্ত একটি গীতিকাব্য। নিচে অপশানগুলো দেখো, মেঘদূত, পবনদূত, হংস সন্দেশ, গীতগোবিন্দ। তাহলে 12টি স্বর্গে বিভক্ত একটি গীতিকাব্য কোনটা? গীতগোবিন্দ। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের রচয়িতা। এখানে কি বলেছে দেখো, কালিদাস। কালিদাস, এখানে 4টা অপশানই কালিদাস দেওয়া আছে, শুধু লয় দীর্ঘই, লয় হর্ষই, তালবস, মানে এই লয় দীর্ঘই আর দন্তেশ তালবসের মধ্যে একটু গন্ডগোল আছে। তো এখানে দেখো রাইট অপশান হচ্ছে কালিদাস, অর্থাৎ ঘরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, মহাপুরাণের সংখ্যা কয়টি? এখানে দেখো 5টি, 18টি, 2টি, 17টি। তাহলে মহাপুরাণের সংখ্যা কয়টি? 18টি। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, পেয়ে হারানো শব্দটির অর্থযুক্ত তন্ত্র কি হবে? অপশন দেখো, লব্ধপ্রণাশ, শ্রুহিতভেদ, মিত্রভেদ, কাকলুকীয়। তাহলে পেয়ে হারানো শব্দটির অর্থযুক্ত তন্ত্র হচ্ছে লব্ধপ্রণাশ, অর্থাৎ ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, বৃহৎ কথায় পরিচ্ছেদকে বলে। বৃহৎ কথায় পরিচ্ছেদকে কি বলে? দেখো এখানটায় কি বলেছে, উচ্ছ্বাস, লম্বক, অধ্যায়। তাহলে বৃহৎ কথায় পরিচ্ছেদকে কি বলা হয়? লম্ব, অর্থাৎ অপশন নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, মনুর মতে ব্যাসন কত প্রকার? ঠিক আছে, ব্যাসন অর্থাৎ এখানে দেখো অপশন দেখো 2, 4, 3, 5। তাহলে মনুর মতে ব্যাসন কয় প্রকার? মনুর মতে ব্যাসন হচ্ছে 2 প্রকার, অর্থাৎ অপশন নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, চৌর পঞ্চশিখা রচনা করেন। কে রচনা করেন? এখানে দেখো অপশন দেখো, ব্লিহন, বিলহন, স্লিহন, সিলহন। তাহলে এখানে কোনটা হবে? দেখো চৌর পঞ্চশিখা রচনা করেন কোনটা? অপশন নম্বর ক, অর্থাৎ বিলহন রচিত। তারপর দেখো এখানে কি বলেছে, ধর্ম, অর্থ, কাম এদের একত্রে বলা হয় কি? ত্রিবর্গ। ঠিক আছে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, মানে অপশানটাই পড়িনি। তো এখানে রাইট অপশান হচ্ছে ত্রিবর্গ। তারপর দেখো কি বলেছে, লোকায়ত কিসের অন্তর্গত? লোকায়ত কিসের অন্তর্গত? এখানে অপশান দেখো, আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। তাহলে লোকায়ত কিসের অন্তর্গত? আন্নিক্ষিকের অন্তর্গত। তাহলে এখানে ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি আছে, ঐতিহাসিক কাব্য নয়। এখানে দেখো হর্ষচরিত, কুমারপাল চরিত, রামচরিত কোনটি নয়। তাহলে ঐতিহাসিক কাব্য নয়, এখানটায় কোনটি হবে বলো? ঐতিহাসিক কাব্য নয়, হর্ষচরিত, কুমারপাল চরিত, রামচরিত কোনটি নয়। তাহলে এখানে কোনটি নয় অ্যান্সার হবে। তারপর দেখো কি বলেছে, সৌন্দর্যনন্দ কয়টি স্বর্গে রচিত? এখানে অপশান দেখো 4টি, 17টি, 15টি, 18টি। সৌন্দর্যনন্দ হচ্ছে 18টি স্বর্গে রচিত, অর্থাৎ অপশান নম্বর ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলা আছে, ভট্টিকাব্যের অধিকরণ কাণ্ডের অবস্থান। ভট্টিকাব্যের অধিকরণ কাণ্ডের অবস্থান কি রয়েছে? এখানে দেখো পঞ্চম থেকে অষ্টম স্বর্গ, পঞ্চম থেকে দশম স্বর্গ, ষষ্ঠ থেকে অষ্টম স্বর্গ, আর পঞ্চম থেকে নবম স্বর্গ। তাহলে ভট্টিকাব্যের অধিকার কাণ্ডের অবস্থান কোথায়? এখানটা দেখো পঞ্চম থেকে নবম স্বর্গ। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো কি বলেছে, গীতার বক্তা হলেন। অপশান দেখো, সঞ্জয়, অর্জুন, ব্যাসদেব, শ্রীকৃষ্ণ। তাহলে গীতার বক্তা কে? গীতার বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে এই ঘরটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ব্যাঘ্রপাত কোন সমাস? এখানে অপশান দেখো, ষষ্ঠী তৎপুরুষ, সমাহার দ্বন্দ্ব, উপমান কর্মধারয়, বহুব্রীহি সমাস। এখানটায় কোন উত্তরটা হবে তোমরা কমেন্টে বলো। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, ব্যাঘ্রপাত হচ্ছে বহুব্রীহি সমাস। তো তারপর দেখো কি বলেছে, পাণ্ডবদের রাজত্বকাল। এখানে কি আছে, 22 বছর, 36 বছর, 30 বছর, 46 বছর। তাহলে পাণ্ডবদের রাজত্বকাল কত বছর? 36 বছর হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, এখানে দেখো আর্য গৌতম কোন নাটকের বিদূষক? এখানে দেখো বিক্রমাবর্ষীয়ম, প্রিয়দর্শিকা, অভিমারক, মালবিকা কি মিত্র। তাহলে আর্য গৌতম কোন নাটকের বিদূষক বলো?
মালবিকাগ্নিমিত্রম, অর্থাৎ এই ঘরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, গদ্য পদ্য ময়ম কাব্য চম্পুরিত্য অভিধীয়তে, বলেছেন কে বলেছেন, বিশ্বনাথ, দণ্ডী, সিদ্ধান্ত বাগীশ, রঙ্গাচার্য শাস্ত্রী। তাহলে গদ্য পদ্য ময়ম কাব্যম চম্পুরিত্য অভিধীয়তে, এই কথাটা বলেছেন কে, বিশ্বনাথ। ঠিক আছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো লি কার ব্যবহৃত হয়, এখানে অপশান দেখো, পরোক্ষ অতীতে, সাধারণ অতীতে, অনদ্যতনে অতীত, কোনোটি নয়। তাহলে লি কার ব্যবহৃত হয় কোথায় বলো, পরোক্ষ অতীতে, অর্থাৎ অপশান নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রক্তিমা শব্দে প্রযুক্ত প্রত্যয় কি বলেছে, এখানটায় কি কি আছে, ইমনিচ, টাপ, ইমা, তিন, মানে অর্থাৎ কয়, তয়, হস্যই, দন্তান। তাহলে এখানে কি বলেছে যে রক্তিমা শব্দে প্রযুক্ত প্রত্যয় হচ্ছে ইমনিচ। ঠিক আছে, তারপর দেখো গোময়াত, বৃশ্চিকা, জন্নতে, কোনোটি নয়। তাহলে এখানে এই তিনটি শব্দের মধ্যে কোনটি ভুল আছে, গময়াত, বৃশ্চিকা, জন্নতে। এখানে গময়াত তো ঠিকই আছে, বৃশ্চিকাও ঠিক আছে, জন্নতেটা ভুল আছে। তাহলে জন্নতেটা হচ্ছে, এইটাই হচ্ছে গোল করতে হবে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, কিন্তু আয়াস ইত্রি ইদানিম যুবয়োর ডবিস্বামী, বাক্যে অব্যয়পদ। কিন্তু আয়াস ইত্রি ইদানিম যুবয়োর ডবিস্বামী, এখানে অব্যয়পদটা কোনটি, এখানে ইদানিম স্পষ্ট দেখা যাচ্ছে, ইদানিমটা হচ্ছে অব্যয়পদ। তাহলে ইদানিম, এইটা হচ্ছে রাইট আনসার। তারপর দেখো কি বলেছে, রূপার্ণব কোন সমাস, এখানে দেখো অপশন দেখো, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রী, অবৈভাব। তাহলে রূপার্ণব কোন সমাস বলো, রূপার্ণব কোন সমাস হবে, কর্মধারয় সমাস, অর্থাৎ অপশন নম্বর গ হচ্ছে রাইট আনসার। তারপর দেখো কি বলেছে, যা ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন, এখানটায় উত্তম পুরুষ বহুবচন রূপটা কোনটি, অপশন দেখো, যোজিম আছে, যজাম আছে, যোজিব আছে, জাজিম আছে। তাহলে এখানে রাইট অপশন কোনটা, এইটা হচ্ছে অ্যান্সার, তাহলে যোজিম। তারপর দেখো কি বলেছে, অস এর পুংলিঙ্গ শব্দের দ্বিতীয় বহুবচন অমু, অময় হর্ষ বিসর্গ, আরেকটা আছে অময় দীর্ঘ বিসর্গ, অময় হর্ষ দন্তেনে হসন্ত, অময় দীর্ঘ দন্তেনে হসন্ত। তাহলে এখানটা কোনটা হবে, দ্বিতীয় বহুবচন অমুন, অর্থাৎ অময় দীর্ঘ দন্তেন। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, তারপর প্রশ্ন দেখো এখানটায় কি বলেছে, ঐতরীয় আরণ্যকের কয়টি অধ্যায়, ঐতরীয়, আচ্ছা ঐতরীয় উপনিষদ সেটা বাদ দাও। ঠিক আছে, তাহলে ঐতরীয় আরণ্যকের কয়টি অধ্যায়, এখানে অপশান দেখো 1, 2, 3, 4। তাহলে ঐতরীয় আরণ্যকের কয়টি অধ্যায় রয়েছে, ঐতরীয় আরণ্যকের 3টি অধ্যায়। ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, দানের প্রশংসামূলক সূক্ত কি, দানের প্রশংসামূলক সূক্ত কোনটা, নারা সংসি, দানা সংসি, কোনোটি নয়, দান স্তুতি। তাহলে কোনটা হবে, দানের প্রশংসামূলক সূক্তি হচ্ছে দান স্তুতি, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে, সত্যকাম জাবাল কাহিনী বর্ণিত হয়েছে যে উপনিষদে, এখানে অপশান দেখো, ঈশোপনিষদ, কঠোপনিষদ, কেনোপনিষদ, ছান্দোগোপনিষদ। তাহলে সত্যকাম জাবাল কাহিনী বর্ণিত হয়েছে কোথায়, ছান্দোগ্য উপনিষদে, অর্থাৎ অপশান বা ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, জীবনধর চম্পু কে রচনা করেন, এখানে অপশান দেখো, হরিশ্চন্দ্র, নেমাদিত্য, বাদিব সিংহ, বিক্রম সিংহ। তাহলে জীবনধর চম্পু কে রচনা করেন বলো, বাদিব সিংহ, অর্থাৎ অপশান নম্বর খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, ভগবত পুরাণে, ভগবত পুরাণের কয়টি লক্ষণ উক্ত। ঠিক আছে, ভগবত পুরাণের লক্ষণ কয়টি, 10টি, অর্থাৎ ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, মাত্র পর্ববসিত একটি কাব্য, কি বলেছে এখানে, তরঙ্গবতী, উদয় সুন্দরী কথা, তিলক মঞ্জুরি, কাদম্বরী। তাহলে এখানটায় নামে মাত্র পর্ববসিত একটি গদ্যকাব্য কোনটি হবে, তিলক মঞ্জুরি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, 4 অঙ্কে রচিত হয় কোন রূপক, অপশান দেখো, সমবকার, প্রকরণ, নাটক, ডিম। তাহলে 4 অঙ্কে রচিত হয় কোন রূপক, 4 অঙ্কে রচিত হয় ডিম। ঠিক আছে, এই সমবকার, প্রকরণ, ডিম, নাটক, এটা এই অপশানটার মধ্যে হচ্ছে ডিম হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো, কালিদাস সৃষ্ট বিদূষক নয়, কোনটা হবে, মানবক, মাধব, আত্রেয়, গৌতম। তাহলে কালিদাস সৃষ্ট বিদূষক নয়, এখানটা কোনটা, আত্রেয়, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, ঐতিহাসিক তথ্যগুলি থেকে কি, ঐতিহাসিক তথ্যগুলি কি থেকে সংগৃহীত হয়েছে। আচ্ছা, এখানে দেখো, পুরাণ, প্রশস্তি প্রভৃতি থেকে লিপি,
শিলালিপি প্রভৃতি থেকে মুদ্রা, কিংবদন্তি থেকে প্রভৃতি থেকে সব কয়টি। তাহলে এখানে সব কটা অপশানই সঠিক হবে, ঠিক আছে, তখন সঠিক হচ্ছে এটা সব কয়টি। তারপরে দেখো কি বলেছে, বিবাহের পর গান্ধারী তার চক্ষু উন্মিলন করেন। অপশান দেখো 1 বার, 3 বার, 2 বার, 4 বার। তাহলে বিবাহের পর গান্ধারী তার চক্ষু উন্মিলন করেন কয়বার? 2 বার। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কমেন্ট করো। তারপরে দেখো কি বলেছে, আপাত দৃষ্টিতে যুধিষ্ঠির মিথ্যা বলেছিলেন। কি বলেছিলেন? 1 বার, 3 বার, 2 বার, কোনোটি নয়। তাহলে আপাত দৃষ্টিতে যুধিষ্ঠির মিথ্যা বলেছিলেন কবার? 2 বার। অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে এখানে দেখো কি বলেছে, কথম ইদানিম আত্মানম নিবেদয়ামি বিসন্ধিকৃত পদগুচ্ছ। কথম ইদানিম আত্মানম নিবেদয়ামি বিসন্ধিকৃত পদগুচ্ছ, এইখানটায় মানে সন্ধি বিচ্ছেদ করে পত্রাকে দেখতে হবে। তাহলে কথম ইদানিম আত্মানম নিবেদয়ামি, এই 4টা অপশান দেওয়া আছে। এখানে রাইট অপশানটা কোনটা হবে তোমরা কমেন্ট করবে এটাকে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো কি বলেছে, রাজা রাজা অসুস্থ হলে রাজ্যভার অর্পণ করেন কি আছে? অমাত্য দিগের উপর, প্রজাদের উপর, সেনাদের উপর, কোনোটি নয়। তাহলে রাজা অসুস্থ হলে রাজ্যভার অর্পণ করেন কোথায়? অমাত্যা দিগের উপর, ঠিক আছে, এই জন্য অমাত্যা নিয়োগের কথা বলা হয়েছে। এরপরে কোশ্চেন দেখো কি বলা আছে, লব লব ভয় হসন্ত যুক্ত অনিয়, এই লব যুক্ত অনিয় করে কি হচ্ছে? অপশান দেখো, লবণীয়, লব্ধনীয়, লোভনীয়, লাভনীয়। তাহলে লব যুক্ত অনিয় করে এখানে কোন অপশানটা সঠিক? লভনীয়, অর্থাৎ লভ দন্তেন দীর্ঘই অন্ত্যস্ত, ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, কয় দীর্ঘ বর্গেজ যুক্ত সংযুক্ত লড়তি। এখানে অপশানগুলো দেখো কি বলেছে, কুজয়ী সতী, চুকুজিয়তি, চুকুজিসি সতী, চুকুজিসিতি, ঠিক আছে। তাহলে এখানটায় কি আছে? এখানে কোন অপশানটা হবে বলো? চুকু জিসয়তি, মানে এইটা, এই চুকু জিজয়তি, ঠিক আছে, বা জিয়তি, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলছে, এখানে বলেছে শ্রীযুক্ত সন যুক্ত লট প্রথম পুরুষ একবচন, ঠিক আছে, শ্রীযুক্ত সন যুক্ত লট প্রথম পুরুষ একবচন। এখানে অপশান দেখো কি কি দেওয়া আছে, শ্রী শ্রী সতী, শ্রীসুর সতী, শিশির সতী, শিশির সতী। এইখানটা দুটোর মধ্যে দন্তেশ দীর্ঘ দন্তেশ হস্যই, ঠিক আছে, এইটা আছে। তার মানে এইখানটাই হবে, দেখো এই অপশান নম্বর ঘ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কি আছে, চিত্তং দ্রাবয়তি এর ক্রিয়াপদে, চিত্তং দ্রাবয়তি এর ক্রিয়াপদে পরস্মৈ পদ বিধায়ক সূত্রটি কি? অপশান কি আছে, পরেম ঋষ, উপাচ্য, তারপরে কি আছে নিগরণ, চলনার্থে ভস্য, ঠিক আছে, তারপরে আছে বোধ যুদ নস, জনেয়ং প্রদু ভ্রুভনে, ঠিক আছে, ধ্রুভনে। আচ্ছা, তাহলে কোনটা হবে? চিত্তং দ্রাবয়তি এর ক্রিয়াপদে পরস্মৈ বিধায়ক সূত্রটা কোনটা? এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বুধ যুদ নস জং প্রুদু ভ্রূণে, ঠিক আছে। তারপরে কি আছে, রোচতে ধর্ম ড্যাশ, রোচতে ধর্ম শূন্যস্থানে কি হবে? এখানে অপশান আছে মুনিনা, মুনয়ে, মুনবে, মুনিভ্য। তাহলে ড্যাশ রোচতে শূন্যস্থান, ড্যাশ রোচতে ধর্ম শূন্যস্থানে কি হবে? মুনয়ে, অর্থাৎ অপশান নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার, মুনয়ে রোচতে ধর্ম, ঠিক আছে। তারপরে কি আছে, মন বিদ ও পুজ ধাতুর কয়ত প্রত্যয় যুক্ত হলে, মন বিদ ও পুজ ধাতুর পর কয়ত প্রত্যয় যুক্ত হলে কি হয়? তখন কি আছে, বর্তমানে কর্মে ষষ্ঠী হয়, বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়, অতীতে কর্তায় ষষ্ঠী হয়, অতীতে কর্মে ষষ্ঠী হয়। তাহলে এখানে কোনটা হবে? বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়, ঠিক আছে, বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়। মন বিদ ও পুজ ধাতুর পর কয়ত প্রত্যয় যুক্ত হলে এখানে বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। এখানে অপশান দেখো, শরতে, শীতে, গ্রীষ্মে, বসন্তে। তাহলে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন কোথায়? শরতে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি আছে, সেতু বন্ধন করেন। এখানে অপশান দেখো, নীল, হনুমান, নল, জামন্নান, বা জাহ্নবান, ঠিক আছে। এখানে কি বলছেন, সেতু বন্ধন করেছিলেন কে, নীল না নল? নল, নলই হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি আছে, আর্জুনি
আর্জুন এখানে অপশন কি আছে? অর্জুনযুক্ত জং, অর্জুনযুক্ত ইং, অর্জুনযুক্ত ইন, অর্জুনযুক্ত ইং। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো? আর্জুনই এখানে হচ্ছে অর্জুনযুক্ত ইং হস্যই ইয় হসন্ত। ঠিক আছে, অর্জুন ইং এটা করে হচ্ছে আর্জুনই। তারপরে কি আছে? দেব যুক্ত ঋষি, এখানে দেখো অপশন দেখো দেবর্ষি, দেব ঋষি, দেবর্ষি, দেবঋষি। ঠিক আছে, তাহলে এখানে দেব বিসর্গ যুক্ত ঋষি কোনটা হবে এখানটায়? গড়টা অর্থাৎ দেব ঋষি। ঠিক আছে, দয়কার ব রি মদনেশে হস্যে বিসর্গ, দেব ঋষি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মানে দেব আর ঋষি আলাদা আলাদা। তারপরে কি আছে? বেদকে ভাগ করা যায়, দেখো অপশানে কি আছে? 1 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে। তাহলে বেদকে ক ভাগে ভাগ করা যায়? বেদকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে? করণীয়ম এই পদটির বিকল্প রূপ কি আছে? কার্যম, কার্মম, কর্তব্যম, ক্রিয়ম। করণীয়ম এই পদটির বিকল্প রূপ কার্যম, কার্মম, কর্তব্যম, ক্রিয়ম। তাহলে এটা কোন উত্তরটা হবে? করণীয়মের কর্তব্যম, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি আছে এখানটায়? জোহার শব্দের ব্যুৎপত্তি। ঠিক আছে, জোহার শব্দের ব্যুৎপত্তি কি হবে? হ্রিযুক্ত ঘং, হ্রিযুক্ত অচ, হ্রিযুক্ত লিট নল, হ্রিযুক্ত সংযুক্ত ঘং। তাহলে জোহার শব্দের ব্যুৎপত্তি কোন উত্তরটা হবে? হ্রিযুক্ত ঘং নাকি হ্রিযুক্ত অচ নাকি হ্রিযুক্ত লিট নল না সংযুক্ত ঘং? তাহলে হ্রিযুক্ত হ্রি ধাতু আর লিট নল। ঠিক আছে, এটাই হচ্ছে হবে রাইট অ্যান্সার, এটা সমান জোহার। তারপরে ফল অর্থে প্রযুক্ত শব্দ এখানে কি আছে? অপশন আম্র, আম্র, এই আম্রতে বিসর্গ নেই, এটাতে বিসর্গ আছে, এটাতে আম্রম আছে, এখানে সব কয়টি। তাহলে ফল অর্থে প্রযুক্ত শব্দ কোনটা হবে? আম্রম, অর্থাৎ অপশন নম্বর খ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি আছে? পরে কি আছে? ভুবং পাতি যাও, এখানে অপশন কি আছে? ভূপ, ভুবপ, ভূমিপ, সব কয়টি। তাহলে ভুবং পাতি জ, এখানে রাইট অপশন কোনটা হবে? ভূপ, অর্থাৎ অপশন নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? বৃক্ষচ্যুত পদের ব্যাস বাক্য, বৃক্ষচ্যুত পদের ব্যাস বাক্য অপশন দেখো বিখ্যাতচ্যুত, বৃক্ষস্বচ্যুত, বৃক্ষংচ্যুত, কোনোটি নয়। তাহলে বৃক্ষংচ্যুত পদের ব্যাস বাক্য কি? বৃক্ষংচ্যুত পদের ব্যাস বাক্য হচ্ছে বিখ্যাতচ্যুত, অর্থাৎ এই ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো, তারপর এখানে কি আছে? সুখস্ব ভোগ রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তি, সুখস্ব পদটিতে কোন বিভক্তি হয়েছে? সুখস্ব পদটিতে এখানে কোনটি? অপশান দেখো প্রথমা, ষষ্ঠী, পঞ্চমী, সপ্তমী। তাহলে সুখস্ব রেখাঙ্কিত পদে কোনটা হয়েছে? ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ অপশান নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে এখানে কি আছে? অপ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন, অপ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন। আপু রয়েছে, আপু রয়েছে, এখানটায় অপু রয়েছে, আপুও আছে। তাহলে কোনটা হবে? অপ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন আপু, অর্থাৎ পয় হর্ষ বিসর্গ, এই আপুটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে এখানে কি আছে? শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন, শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন, এখানে অপশান কি আছে? শ্রীমন্ত, শ্রীমতৌ, শ্রীময়ন্তৌ, শ্রীমন্তে। তাহলে শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন কোনটা হবে? শ্রীমন্তৌ। ঠিক আছে, এখানে রাইট অপশন কোনটা? শ্রীমন্তৌ, অর্থাৎ অপশান নাম্বার একেরটা হচ্ছে রাইট অ্যান্সার, শ্রীমন্ত, শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন। ঠিক আছে, তারপরে কি আছে? এতৎ শব্দের ষষ্ঠী বহুবচন, এখানে কি আছে? অপশান এতাসাম, এতসাম, এতেসাম, এতাসাম। তাহলে এতৎ শব্দের ষষ্ঠীর বহুবচন কোনটা? ষষ্ঠীর বহুবচন হচ্ছে এতেসাম, অর্থাৎ এ তয়কার মদনেশাকার ময় হসন্ত, এতেসাম। ঠিক আছে, এই খ হচ্ছে রাইট অ্যান্সার। এই মুহূর্তে তোমাদের 60টা প্রশ্ন কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে বা তোমাদের প্রশ্নগুলো যদি খুব ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। ভিডিওটিকে ছোটো একটা কমেন্ট দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।